যে শর্তে গাজায় যুদ্ধবিরতি। দীর্ঘ 15 মাস ধরে চলা ভয়াবহ যুদ্ধ বন্ধ হওয়ার খবরে উল্লাসে ফেটে উঠেছে সর্বস্ব হারানো গাজাবাসী। বাঁধ ভাঙা উল্লাসে করতে দেখা গিয়েছে তাদেরকে। বুধবার 15 জানুয়ারি সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের দেশে হামাস ও দখলদারি ইসরায়েলি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়েছে। যুদ্ধবিরতির খবরটি শোনার সঙ্গে সঙ্গে মধ্য গাজার আল-বালাহ ও অন্যান্য এলাকার হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে। আনন্দই একে অপরকে জড়িয়ে ধরেন। দিনটিকে স্মরণীয় রাখতে অনেকেই মুঠোফোনে ছবি তুলতে দেখা যায়। ৪৫ বয়সের দুই যুবক বলেন, আমি বিশ্বাস করতে পারছি না যে 1 বছরের বেশি সময় ধরে এই ধ্বংস অবস্থার শেষ হচ্ছে। যুদ্ধবিরতির কার্যকলাপ হবে আগামী রোববার 19 জানুয়ারি থেকে। ঘোষিত যুদ্ধবিরতির মূল হিসাব ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল খালি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আলাদা বিতর্কিত যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধবিরতির কথা জানিয়েছেন। হামাস ইসরায়েল যুদ্ধ চলছে 15 মাস ধরে। এই যুদ্ধ ইসরায়েলির হামাসের কয়েক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। রয়টার্সকে ওই কর্মকর্তা জানান, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও চুক্তিতে 6 সপ্তাহের একটি প্রাথমিক যুদ্ধবিরতির সময় নির্ধারণ করেছেন। এই চুক্তিতে শর্তের মধ্যে রয়েছে গাজা উপত্যকার থেকে ধীরে ধীরে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করে নেওয়া হবে এবং হামাসের হাতে আটক বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে। চুক্তি জানুয়ারির প্রথম ধাপে 33 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে হামাস, যাদের মধ্যে সব নারী, শিশু ও 50 বছরের বেশি বয়সী পুরুষরা রয়েছে। সেখানে অবশিষ্ট সব ইসরায়েলি বন্দীকে মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের বিষয়ে থাকতে পারে। যুক্তরাষ্ট্র জো বাইডেন প্রশাসন তাদের মেয়াদ শেষ হওয়ার আগে গাজা যুদ্ধবিরতি শুরুর ব্যাপারে ছিলেন। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার হুমকি দিয়েছেন 20 জানুয়ারি তার শপথ গ্রহণের আগে জিম্মি চুক্তি না হলে গুরুতর সমস্যা হবে। সব দিক থেকে আসা চাপের মুখে গত শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কার্যালয় থেকে জানানো হয়, হামাসের সঙ্গে জিম্মির বিনিময়ে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে একটি প্রতিনিধি দল গঠন করা হবে।